আলামিন বলেছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হে নবী এই কোরআন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে নাজিল করেছি। কোরআন আপনাকে কষ্ট দেবে, আপনার ভাগ্যকে নষ্ট করে দেবে, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে কোরআনুল কারীম নাজিল করে নাই। আমি আল্লাহ পাক আপনার উপর কোরআনুল কারীম নাজিল করেছি আপনার ভাগ্যকে সৌভাগ্য করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাগ্য হতো জাতিকে, আল্লাহ পাক সৌভাগ্য করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআন যদি মানুষের ভাগ্যের পরিবর্তনকারী হয়ে থাকে, কোরআন যদি মানুষের সমাজের পরিবর্তন ঘটাতে থাকে, কোরআন যদি রাষ্ট্রের পরিবর্তন ঘটায়, আমরা কি জন্য আল্লাহর কোরআন বাদ দিয়ে আমার ভাইরা দুনিয়ার মানুষের তৈরি করা আইনের পিছনে আমরা চলতেছি? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আল্লাহর নবীজির উপরে যখন পবিত্র কোরআনুল কারীম নাজিল হয়ে গেল, আল্লাহর নবীদের সুনাম চতুর্দিকে সরে যেতে থাকলো। আমার ভাইরা, রাসূলুল্লাহর বিরোধিতা শুরু হয়ে গেল। আমার ভাইরা, মক্কার বড় বড় কাফেররা পর্যন্ত রাসূলুল্লাহর বিরোধিতা শুরু করলো। তার মধ্যে ছিল হযরত উমর। হযরত উমর তখন পর্যন্ত তিনি কালেমা পড়ে নাই, ইসলামের ছায়াতল আসে নাই। হযরত উমর তিনি শুনতে পেয়েছেন আল্লাহর নবীজি গভীর রজনীতে তিনি নাকি রাতের আধারে বাড়িতে থাকতে পারেন না, ঘুমিয়ে থাকতে পারেন না। আল্লাহর নবীজি তিনি রাতের আধারে কাবা ঘরের ভিতরে গিয়ে তিনি আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করেন আর নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে কান্নাকারি করেন। আমার ভাইরা, হযরত উমর বললেন আজকে থেকে রাসূলুল্লাহর আমি কাবা ঘরের ভিতরে নামাজ আদায় করতে দেব না, পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত আমি করতে দেব না। হযরত উমর তিনি বলছেন সারাদিন আমি অপেক্ষায় থাকলাম কোন সময় রাসূলুল্লাহ বাড়ি থেকে বের হয়ে যায়। আমার ভাইরা, সারাদিন হযরত উমর অপেক্ষায় থাকলেন। রাত যখন গভীর হয়ে গেল, হযরত উমর রাসূলুল্লাহর ঘরের পিছনে তিনি দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী ইতিমধ্যে ঘর থেকে বের হলেন। এদিক ওদিক থেকে রাসূলুল্লাহ কাবা ঘরের ভিতরে চলে গেলেন। কাবা ঘরের ভিতরে গিয়ে আল্লাহর নবী সরাসরি আল্লাহর দরবারে নামাজে দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কাবা ঘরের ভিতরে নামাজে দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করলেন। আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত তিনি শুরু করলেন। সূরা হাক্কা রাসূলুল্লাহ নামাজের ভিতরে তেলাওয়াত করতেছিলেন। সবাই পড়েন আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত উমর তিনি নিজে বলছেন আল্লাহর নবীর কণ্ঠে আমি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত শুনতাম, তেলাওয়াত শুনলাম। এত সুন্দর ভাষা, আরবের বুকে কবি, আরবের বুকে যে সমস্ত কবিরা আছে এত সুন্দর ভাষা ব্যবহার করতে পারে না। আল্লাহর নবীজি যে সুন্দর করে আরবি ভাষায় পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। আমার ভাইরা, হযরত উমর মনে মনে চিন্তা করতেছেন আল্লাহর নবীজি কোনো হাই স্কুলে পড়ে নাই, কোনো মাদ্রাসায় পড়েন নাই, অবশ্যই তিনি একজন কবি হবেন। কবি যদি না হন এত সুন্দর করে নামাজের ভিতরে এত সুন্দর ভাষা কিভাবে ব্যবহার করেন, অবশ্যই রাসূলুল্লাহ একজন কবি হবেন। আমার ভাইরা, আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে হযরত উমরের জবাব দিয়ে দিলেন, উত্তর দিয়ে দিলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। ইনি হলেন নিশ্চয়ই সম্মানিত একজন রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালা বিকাউলি কাহিনিন ওয়ালা বিকাউলি শাইরিন কলিলাম মা তাযাক্কারুন। ইনি কোনো কবি নন, ইনি হলেন স্বয়ং আল্লাহর রাসূল। হযরত উমর আশ্চর্য হয়ে গেলেন, কারণটা কি, ব্যাপারটা কি? আমি মনে মনে রাসূলুল্লাহকে বললাম আল্লাহর নবীজি নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সুন্দর করে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, ও সে একজন কবি হবেন। কিন্তু রাসূলুল্লাহ আমাকে দেখতে পারে নাই। আমি রাসূলুল্লাহর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহ নামাজে বাধা দেওয়ার জন্য পিছনে দাঁড়িয়ে গিয়েছিলাম।
কিন্তু আমি মনে মনে যা চিন্তা করলাম, রাসূলুল্লাহ তো আমাকে দেখে না, কিভাবে তিনি জবাব দিচ্ছেন। তিনি বলতেছেন, আল্লাহর কোরআনুল কারীমের আয়াত দিয়ে প্রমাণ করে দিচ্ছেন তিনি আল্লাহ রাসূল, তিনি কোনো কবি নন। হযরত উমর বলতেছেন, আল্লাহ রাসূল তিনি যদি কবি না হন, অবশ্যই রাসূল একজন গণক হবে। গণক যদি না হয়, রাসূলুল্লাহ কিভাবে আমার মনের খবর জানতে পারলো? আমাদের দেশে গণক আছে না? দেখবেন সিজন যখন হয় তখন বেদেরা ঘাড়ে একটা বানর নিয়ে গ্রাম অঞ্চলে বের হয়, কেউ হাত দেখায় এবং ভাগ্য নির্ধারণ করে। আসে না বলেন? আপনাদের এলাকায় আছে? এই বানরের কাছে হাত দেখায়, যে বানর দেখে বলে যে তুমি 2 বছরের ভিতরে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক হবা, 1 তালা 2 তালার মালিক হবা, এরপরে তুমি 500 বিঘা জমির মালিক হবা। এরকম ভাগ্য নির্ধারণ করে না? আরে বোকা, তুই যদি মানুষের ভাগ্য নির্ধারণ করে 5 তলা বিল্ডিং এর গ্যারান্টি দিতে পারিস, তাহলে তুই বানর নিয়ে ঘুরে ঘুরে তুই গ্রাম অঞ্চলে বের হস কি জন্য? তুই আগে বড় লোক হ। কথা বলে না। আমার রাসূল কি গণক ছিল? আমার রাসূল কি শিরক করেছিল? আমার রাসূল শিরক নির্মূল করার জন্য পৃথিবীতে আগমন করেছিল। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সঙ্গে সঙ্গে হযরত ওমরের তিনি উত্তর দিয়ে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তুমিনুন তানজিলুম মির রাব্বিল আলামিন। যারা বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবীজি বললেন, আল্লাহর নবীজি হযরত ওমর উত্তর দিয়ে দিলেন, কবি ইনি কোনো গণক নন। তোমরা অল্প সংখ্যক কিছু সংখ্যক লোক এই নসিহতগুলো তোমরা গ্রহণ করে থাকো। তানজিলুম মির রাব্বিল আলামিন,